আসসালামু আলাইকুম। ফাইনালি আজকে আমরা কিন্তু গাছটা কাটতে শুরুই করে দিলাম। গাছটা কাটার প্রোগ্রাম কিন্তু আমাদের অনেক আগে থেকেই ছিল, কিন্তু কাটার সুযোগ হয়ে ওঠেনি বলে আমরা কাটতে পারিনি। আর যে জায়গাতে আমি এখন দাউ চালাচ্ছি, এই জায়গাতে আমাদের করাত এদিকে দাওয়াল ছিল, ওদিকে খাঁচা ছিল এবং আরেক সাইডে আমাদের টিনের একটা ওয়াল ছিল। সেই কারণে করাতটা চালা যাচ্ছিল না বলে আমি এটা দাউ দিয়ে কেটে দিলাম। বাকি অংশগুলো আমরা বড় করাত দিয়ে কাটবো, কারণ করাত দিয়ে কাটার হচ্ছে ইজি, খুব তাড়াতাড়ি হয়, খুব সুন্দর হয়, এক এক লেভেলে হয়। তো এই গাছটা কাটার একটাই উদ্দেশ্য, গাছটার আমগুলো আমাদের প্রথমের দিকে কিন্তু খুব সুন্দর ছিল, পরে আমগুলো আমের সাইজটাও অনেক ছোট হয়েছে এবং আমটা পাকলেও টক এবং কাঁচাতেও টক। সেই কারণে আমরা এইটা লকড়ির জন্য পুরাপুরি লকড়িতেই ব্যবহার করব। এটাতে কোনো দরজা জানলা কিছুই হবে না, শুধুমাত্র লকড়ির জন্য আমরা গাছটা কাটার পরে পুরোপুরি কেটে আমি আর রিয়ান বাবু দেখতে পাচ্ছেন গাছটা ছোট ছোট টুকরা করছে। আর একদিকে আমাদের যে মুনিশ নেওয়া হয়েছে 600 টাকা দিয়ে, সেই মুনিশটা শুধুমাত্র পুরা গাছটাকে আমাদের লকড়ি রূপে বানিয়ে দেবে, লকড়ি বানিয়ে দেবে। তারপরে আমরা লকড়িগুলো ছাদের উপর তুলে নেবো। তো আমাদের কাজ ছোট ছোট টুকরা করা, সেগুলো হয়ে গেল। আর এই পাশে দেখতে পাচ্ছি আব্বা আর মা জোরতাল কিন্তু কুল পাড়তে শুরু করেছে, কারণ অনেক কুল পেকে পেকে আছে গাছে। আব্বা ছাদের ওপর গিয়েছে এবং ছাদের ওপর থেকে কুলের গাছ নাড়িয়ে নাড়িয়ে দেখতে পাচ্ছেন নিচে, যাতে কুলগুলো ফেটে না যায় সেই কারণে নিচে সিমেন্টের বস্তা পাতা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন নজরুল ভাই কিন্তু খুব জোর কদমে লকড়ি ফেলে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে রোজার দিন, খুব তাড়াতাড়ি হয়ে গেলে ওনারও ভালো। তো কালকে আমরা লকড়িগুলো ছাদের ওপর উঠাবো। আজকে গাছটা ছোটোই, খুব বড় নয়, তো লকড়ি ফাড়াও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটা আমরা শেষ করলাম। খোদা হাফেজ।